একজন মানুষ একটা কাটরেতে পচে যাওয়া জেলি ফেলে দিল, আর ঠিক পরের মুহূর্তেই জেলিটা হাওয়ার মতো উধাও, যেন ওটা কখনো ছিলই না। জেলিটা সরাসরি গিয়ে পড়ল 1000 বছর আগের এক রানীর পবিত্র বেদিতে। রানী আর তার কর্মকর্তারা সেই অদ্ভুত জিনিস দেখে পুরো হতবাক। জিজ্ঞাসা সামলাতে না পেরে তারা একে একে জেলি চেখে দেখল, আর তার স্বাদে সবাই অবাক। তাদের মনে হলো এটা নিশ্চয়ই দেবতাদের পাঠানো কোনো দিব্য খাদ্য। এদিকে রানীর রাজ্যে তখন তীব্র শীত আর যুদ্ধের চাপ। সৈন্যরা ঠান্ডা আর ক্ষুধায় টিকতেই পারছিল না। তাই রানী হাঁটু গেড়ে দেবতাদের কাছে গরম কাপড়ের প্রার্থনা করলেন। এদিকে অন্য পৃথিবীতে সেই লোক পুরনো কাপড় বাছাই করছিল, একটা একটা করে সে পিছনে ফেলে দিচ্ছিল, আর পরের মুহূর্তেই সেই কাপড়গুলো কাটরের দিকে টেনে নেওয়া হলো এবং সোজা গিয়ে পড়ল রানীর হাতের মাঝে। রানী আর তার লোকজন এমন সুন্দর কাপড় কোনোদিন দেখেননি। তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেগুলো পরে ফেলল। আর আশ্চর্যের বিষয়, কাপড়গুলো তাদের গায়ে একদম মাপমতো ফেট করে গেল। রানী দেবতাদের ধন্যবাদ দিলেন। এদিকে যখন লোকটি পুরো গুদাম ঘুরে দেখল, তার চোখ কপালে উঠে গেল। সব জিনিস গায়েব। সে বুঝতে পারল নিশ্চয়ই সমস্যা কাটোরা ঘিরে। পরীক্ষা করতে নিজের নতুন কেনা মোবাইলটা কাটোরাতে ফেলল। মোবাইল মুহূর্তেই অদৃশ্য। এদিকে রানী কৌতূহলবশত মোবাইলটি তুললেন, কিন্তু তাতেই তিনি দেখলেন ভিতরে অশ্লীল ভিডিও। সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন এই মানুষটার নিশ্চয়ই সাহায্যের দরকার। মানুষটি তার আরেক ফোন দিয়ে ভিডিও কল করল এবং হঠাৎই স্ক্রিনে রানীকে রাজকীয় পোশাকে দেখে সে বুঝে গেল যে কাটোরা পৃথিবীকে সংযোগ করছে। এদিকে শহরের বাইরে যুদ্ধ ভয়াবহ হয়ে উঠেছে। রানী ভিডিও কলে তাকে বললেন সৈন্যদের খাবার না দিলে দেশ রক্ষা করা সম্ভব নয়। লোকটি শর্ত দিল, খাবারের বদলে আমাকে প্রাচীন কিছু জিনিস দিতে হবে। রানী দ্বিধা না করে পুরো খাজার ভান্ডারের সোনা, রূপা, মূল্যবান অলংকার সবকিছু কাটোরেতে পাঠিয়ে দিলেন। লোকটি খুশিতে আত্মহারা, কিন্তু সত্যি জানতে সে একজন বিশেষজ্ঞ ডাকলো। 86 ঘন্টা পরীক্ষা করে বিশেষজ্ঞ বলল এগুলো অন্তত 3000 বছর পুরনো, মূল্য কম পক্ষে $80 মিলিয়ন। এখন লোকটি পুরোপুরি বিশ্বাস করলো যে রানী সত্যি অন্য যুগে। রাতারাতি সে খাদ্য গুদামে পৌঁছে গেল, পুরো গুদামটাই কিনে ফেললো। দুপুর হওয়ার আগেই সব খাবার কাটোরেতে ঢেলে রানীর কাছে পাঠিয়ে দিল। সাবস্ক্রাইব করে রাখুন, পরের পার্ট খুব শীঘ্রই আসছে।